নবম পে স্কেল আপডেট ফেব্রুয়ারি নিয়েই জোর আলোচনা। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। 2026 সালের ফেব্রুয়ারি মাসকে সামনে রেখেই নবম পে স্কেল প্রকাশের প্রস্তুতি এখন সবচেয়ে দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। অর্থ উপদেষ্টা কার্যালয়ের ভেতরের আলোচনায় বারবারই ফেব্রুয়ারির নাম উঠে আসছে সম্ভাব্য ঘোষণার সময় হিসেবে। সরকারের উচ্চ পর্যায়ে ধারণা তৈরি হয়েছে যে জানুয়ারির ভেতরে সব নীতিগত ও কারিগরি কাজ শেষ করে ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ঘোষণা দিলে সেটি হবে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। সাম্প্রতিক সমন্বয় বৈঠকগুলোতে বলা হয়েছে এবার আর পে স্কেল নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা রাখতে চায় না সরকার। কারণ দ্রব্যমূল্যের চাপ, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের মানসিক চাপ সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত বিলম্ব হলে তার প্রভাব আরও নেতিবাচক হতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই ফেব্রুয়ারির মধ্যেই গেজেট আকারে নবম পে স্কেল প্রকাশের পরিকল্পনা জোরালো করা হচ্ছে। অর্থ উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বেতন কাঠামোর খসড়া নিয়ে বড় কোনো মতভেদ আর নেই। মূল আলোচনা এখন ঘুরছে কার্যকর তারিখ ও বাস্তবায়ন প্রক্রিয়া ঘিরে। সরকার চাচ্ছে এমন একটি সময় নির্ধারণ করতে যাতে ঘোষণার পরপরই কর্মচারীরা স্পষ্ট বার্তা পান এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারেন। ফেব্রুয়ারি মাসকে গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ হল বাজেট প্রস্তুতির সময়সূচি। আগেভাগে নবম পে স্কেল ঘোষণা হলে আগামী বাজেট পরিকল্পনায় সেটির প্রভাব স্বচ্ছভাবে অন্তর্ভুক্ত করা যাবে। এতে অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও সরকারের জন্য সুবিধা হবে বলে মনে করছেন নীতি নির্ধারকেরা। বৈঠকে আরও উঠে এসেছে নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি চাকরির প্রতি আস্থা, কর্মচারীদের মর্যাদা এবং রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক। এই কারণে সরকার চায় একটি পরিপক্ক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে যা দীর্ঘ সময় টিকে থাকবে। ফেব্রুয়ারিতে প্রকাশের সম্ভাবনা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার তারা বাস্তব একটি সময়সীমার কথা শুনতে পাচ্ছেন। অনেকে মনে করছেন যদি ফেব্রুয়ারিতেই ঘোষণা আসে তাহলে সেটি হবে সরকারের পক্ষ থেকে একটি শক্ত বার্তা। 2026 সালের ফেব্রুয়ারি মাস এখন নবম পে স্কেল প্রকাশের সবচেয়ে সম্ভাবনাময় সময় হিসেবে বিবেচিত হচ্ছে। চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রক্রিয়া ঠিকঠাক এগোলে এই মাসেই বহু প্রতীক্ষিত ঘোষণা আসতে পারে। সরকারি কর্মচারীদের চোখ এখন সেদিকেই যেখানে অপেক্ষার বদলে অবশেষে নিশ্চয়তার খবর পাওয়ার আশা তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টা কার্যালয়ের সাম্প্রতিক আলোচনা অনুযায়ী ফেব্রুয়ারি 2026 মাসকে ধরেই এখন কাজ এগোচ্ছে। নীতি নির্ধারকদের ধারণা এই মাসের মধ্যেই সব প্রশাসনিক জট খুলে যাবে, কারণ বেতন কমিশনের সুপারিশ, আর্থিক প্রভাব বিশ্লেষণ ও মন্ত্রণালয় ভিত্তিক মতামত সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভেতরের আলোচনায় বলা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহেই ফাইল চূড়ান্ত আকার পেতে পারে। এরপর খুব বেশি সময় না নিয়েই ফেব্রুয়ারির শুরু বা মাঝামাঝিতে গেজেট প্রকাশের প্রস্তুতি থাকবে। সরকার চাইছে যেন ঘোষণার দিন থেকেই বিষয়টি নিয়ে আর কোনো ধোঁয়াশা না থাকে। এবারের নবম পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে আলোচনা চলছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই কারণে সিদ্ধান্ত নিতে সরকার একটু সময় নিচ্ছে, তবে সেটি ফেব্রুয়ারির মধ্যেই শেষ করার লক্ষ্য স্পষ্ট। অর্থ উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য মনে করছেন ফেব্রুয়ারিতে ঘোষণা দিলে প্রশাসনের ভেতরে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলে কাজের গতি ও মনোবল দুটোই বাড়বে। এই বিষয়টিকে সরকার এখন কৌশলগত দৃষ্টিকোণ থেকেও দেখছে। আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কার্যকর তারিখ নিয়ে। ফেব্রুয়ারিতে প্রকাশ হলেও কার্যকারিতা পেছনের কোনো তারিখ থেকে ধরা হবে কিনা সেটি নিয়েও ভাবনা চলছে। অনেকে বলছেন এতে কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা বাড়তি স্বস্তি পেতে পারেন। সরকারের ভেতরে এখন একটি বার্তা স্পষ্ট, নবম পে স্কেল আর পিছিয়ে রাখা যাবে না, কারণ এটি শুধু দাবি নয় বরং বাস্তব প্রয়োজনের জায়গায় চলে এসেছে। এই বাস্তবতা মেনেই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা বাড়ছে যে এবার সত্যিই অপেক্ষার শেষের দিকে পৌঁছানো গেছে। ফেব্রুয়ারি 2026 মানেই হয়তো নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা। এই আশাই এখন তাদের প্রতিদিনের আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। সরকারের ভেতরের আলোচনায় এখন একটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বস্তযোগ্য সময় ঘোষণা। নীতি নির্ধারকেরা মনে করছেন ফেব্রুয়ারি মাসে নবম পে স্কেল প্রকাশ করা গেলে কর্মচারীদের আস্থার জায়গাটি অনেকটাই ফিরিয়ে আনা যাবে।
এই কারণেই সময় নির্বাচন নিয়ে খুব হিসাব করে এগোনো হচ্ছে। অর্থ উপদেষ্টা কার্যালয়ে বলা হচ্ছে, আর্থিক চাপ থাকা সত্ত্বেও সরকার একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে চায়। এবারের কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে একদিকে কর্মচারীরা স্বস্তি পান, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয়ও নিয়ন্ত্রণে থাকে। এই ভারসাম্য রক্ষার কাজটি এখন শীর্ষ ধাপে। আলোচনায় উঠে এসেছে, আগের পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতা থেকেই এবার সরকার বেশি সতর্ক। কোথাও যেন বিভ্রান্তি বা ব্যাখ্যার সুযোগ না থাকে, সেজন্য ভাষা ও শর্তাবলী পরিষ্কার রাখা হচ্ছে। এ কারণে খসড়া বারবার পর্যালোচনা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে প্রকাশ হলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যেও দ্রুত বার্তা পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা শুধু আশ্বাস শুনে এসেছেন, তারা এবার লিখিত গেজেট দেখতে পাবেন। এই দৃশ্যমানতাই সরকারের জন্য বড় একটি অর্জন হতে পারে।